জয় জগন্নাথ। দেখুন, আমরা অবশেষে পৌঁছে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটা এসে আমি যা দেখলাম, 2017-তে আমি লাস্টবারের মতন এসেছিলাম, 2025 এসে দেখলাম অমূল পরিবর্তন হয়েছে এই মন্দিরটির মধ্যে। যেমন এই মন্দিরে চারিদিকে বাগানে বাগানে ফুলে ফুলে ভরে গেছে। এই যে স্ট্রিট লাইটের মতন লাইটগুলো লাগানো, এই যে থাম্বা, তাছাড়া এখানে শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং জুতো রাখা, মোবাইল রাখার সমস্ত কিছুই ব্যবস্থা এই মন্দির চত্বরেই করা হয়েছে এবং এই সমস্ত কিছু মন্দির কমিটি থেকেই রক্ষণাবেক্ষণ করা হয়। দেখছেন কি সুন্দর অপরূপ লাইট লাগানো হয়েছে মন্দিরের প্রত্যেকটা গায়ে গায়ে। এগুলো কিন্তু তখন ছিল না। এই যে প্রশস্ত রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে মন্দিরের মূল দরজা অর্থাৎ সিংহদুয়ারের রাস্তা। এখানে ছিল প্রচুর খাজা গজার দোকান, কিন্তু বর্তমানে সেই খাজা গজার দোকানগুলো হয়তো প্রশাসন থেকে তুলে দিয়ে রাস্তাটা ভীষণ বড় ও প্রশস্ত করেছে। ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার পর এক নিমেষেই যেন সারা রাতের ক্লান্তি মিটে গেছে। অনেক ধৈর্য ধরে, অনেক যুদ্ধ করে ভগবানের সাথে দেখা না করলে হয় বলুন? এই ভগবান তো সহজে আর দেখা দেয় না। তাই যতই এখানে সন্ধে নামুক বা রাত হোক, ভিড় কিন্তু কোনো অংশেই কমেনি। আমরা সেই ভিড় ঠেলে সবার একসাথে ভগবানের নামে জয়ধ্বনি করতে করতে মন্দিরের দিকে এগিয়েছি এবং ভগবানকে দর্শন করেছি। আপনারা তো সকলেই জানেন যে ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভগবানের ফটো দেখাতে পারলাম না। এখানে দেখছেন বহু রকমের মানুষজন এখানে এসছেন শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করার জন্যে এবং ওনার মাহাত্ম্য শোনার জন্যে। তাই আমরাও যেখানে যতটুকু মাহাত্ম্য ওনার শুনতে পাচ্ছি বা কোনো বিষয়ে জানতে পাচ্ছি, আমরাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছি এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। সব